আসসালামু আলাইকুম। আমরা এখন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সমন্বিত কৃষি ইউনিটের আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ ও পেঁয়াজ সংরক্ষণ প্রদর্শনী পরিদর্শন করছি। আব্দুর রহমান ভাইয়ের পেঁয়াজ চাষ, তিনি এবছর প্রথম এখানে পেঁয়াজ চাষ করছেন, সেটা আমরা আজকে পেঁয়াজ হারভেস্ট করছে আমরা দেখছি। এখানে সরাসরি জমিতে আসছে। আমরা এখন কথা বলবো আব্দুর রহমান ভাইয়ের সাথে, উনি আমাদের সাথে এখন কথা বলবেন। আব্দুর রহমান ভাই, আপনি একটু বলেন যে আপনি পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি থেকে কি কি সুবিধা পাইছেন? পলাশীপাড়া থেকে সমাজ কল্যাণ সমিতি থেকে পেয়েছি হলো বীজ পেয়েছি, চারা পেয়েছি, সার পেয়েছি, কীটনাশক পেয়েছি, কিছু আরও আর্থিক সহযোগিতা টাকাও পেয়েছি। তো তাতে আমি মনে হয়েছি যে আমি লাভবান হব, খুবই ভালো আমি লাভবান হব। আপনার এক বিঘায় কতটুকু পেঁয়াজ হবে? এক বিঘায় হেঁটে তুলছি তো, এখন তো আইডিয়া করতে পারছি, মনে হয়েছে যে 70 মণ হবে। 70 মণ পেঁয়াজ হবে, তাতে আপনার খরচ বাদে কি লাভ থাকবে? খরচ বাদে লাভ, আলহামদুলিল্লাহ। এখন মন কত করে পেঁয়াজের? এখন হলো দাম কমে গেছে তো 42 টাকা। তো আমরা দেখছি যে আব্দুর রহমান ভাই অনেক মোটা মোটা পেঁয়াজ, আমরা আপনাদের দেখানোর একটু চেষ্টা করি যে অনেক মোটা মোটা পেঁয়াজ এখানে তার জমিতে উৎপন্ন হয়েছে। আমি যদি আরেকটু আপনাকে প্রশ্ন করি যে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি যে সকল কর্মকর্তা আছে, ওনারা কি আপনাকে কোনো হেল্প করছে কিনা? জি, হেল্প করছে। কি ধরনের সহযোগিতা করছে? সহযোগিতা যে বললাম, সার দিচ্ছি, ওগুলি দিচ্ছে। এছাড়া কি আরো সহজ এসে দেখাশোনা করে সরাসরি এখানে জমিতে আসছে, এসে আপনাদের দেখা করছে? নাম বলতে পারেন ওই ভাইদের কি নাম যারা আসছে? নাম তো আমার নামগুলো তো মনে না। আচ্ছা, সামনের বছর কি আপনি আবার এই গ্রীষ্মকালীন পেঁয়াজ করবেন নিজে থেকে? যে আল্লাহ জায়গামিতে করে আপনারা করবেন। আচ্ছা, আমি দেখছি যে আপনার এখানে অনেক মেয়েরা এখানে কাজ করছে জমিতে, যাদের দেখছি আমাদের ভাইদেরও দেখছি অনেকে এখানে দেখার জন্য আসছে। তো আমি ভাইয়ের সাথে যদি কথা বলি, আপনার কি পেঁয়াজ আছে? জি না, আমার এই বন্ধুরা লাগাইছে, তাই আমাকে বলছো, তাই আমি দেখতে এসেছি এবং খুব দেখে ভালোও লাগছে যে এই সময়টা যে এত সুন্দর চমৎকার ভাবে পেঁয়াজ হবে আমরা ভাবেও নিও, কল্পনাও করে নিও। আমরা আসলে অকল্পনীয়, যা বিশ্বাস করাটাই অসম্ভব, যে এত বৃষ্টির মধ্যে, এত রোদের মধ্যে, এত গরমের মধ্যে যে এত সুন্দর পেঁয়াজ হবে, এটা আসলেই অসম্ভবের ব্যাপার। মহান আল্লাহ তাআলা দিয়েছে, তাই হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ, আমরা এক সময় এই পেঁয়াজটা গ্রীষ্মকালীন হতো না, এখন আমরা গ্রীষ্মকালীন এটা করার জন্য চেষ্টা করছি। এটা খুব চমৎকার একটা ফসল আব্দুর রহমান ভাই করছে। এখানে কি আপনার মনে হচ্ছে যে এই আব্দুর রহমান ভাইয়ের এটা দেখে অনেকে এটা উদ্বুদ্ধ হবে এবং তারা নিজেরাই পেঁয়াজ করবে, এরকম কি? নিজেও করার জন্য আশা করি যে আল্লাহ যদি বাঁচে রাখে আমাকে, আমি আগামীতে নিজেও করবো এবং অনেকে করতে চাচ্ছে। তো ভাই, আপনার নামটা যদি প্লিজ একটু। আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম, আমার বাসা আজাম, ওনার বাসা যোগেন্দ্র। আমরা দেখলাম নাজমুল ইসলাম ভাই, তিনি নিজেও এই পেঁয়াজ দেখে উদ্বুদ্ধ হয়েছে এবং সে এই পেঁয়াজটা আগামীতে করার জন্য আগ্রহ প্রকাশ করছে। যদি আল্লাহ পাক তাকে তৌফিক দান করে, ইনশাল্লাহ আগামী বছর এই পেঁয়াজ তিনি করবেন। আমরা একটু পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির কৃষি কর্মকর্তা জুয়েলের সাথে একটু কথা বলি। জুয়েল, ওয়ালাইকুম আসসালাম। জুয়েল, আপনারও এক বক্তব্য দেন যে আপনি কি ধরনের সহযোগিতা করছেন এখানে? পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি ইউনিট চলে। এখানে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রচলন ছিল না, আমরা কৃষকদের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করেছি। সেখানে আমরা পেঁয়াজের চারা দিয়েছি, তারপরে আপনার বিভিন্ন রকমের সার দিয়েছি, আপনার কিছু কীটনাশক দিয়েছি। আমরা প্রত্যেক মাসে 2-3 বার আমি এসে, আমার সহকারী মাসুদুর রহমান এসে তার পরামর্শ দিচ্ছে, এখন এই বীজটা দেন, এখন পানি সেচেন, আগাছা নিয়ন্ত্রণ করেন, বা কোনো ছত্রাকনাশক লাগলে ছত্রাকনাশক পরামর্শ দিয়েছি এবং আল্লাহর রহমতে অনেক ভালো ফলন হয়েছে। 70 থেকে 80 মণ প্রতি বিঘায় হবে আমরা আশা করছি, এবং কৃষক অনেক লাভবান হবে এবং নিজে থেকেই সামনের বছর করবে। আর আমরাও আশা করছি, আমরা মেহেরপুর জেলায়, এই গাংনী উপজেলায় অনেক কৃষকের গ্রীষ্মকালীন পেঁয়াজের সামনের অর্থ বছর নিজে থেকে করানোর, নিজের অর্থায়ন করানোর চেষ্টা করব এবং আরও মানে পেঁয়াজের 6 লাখ বয় দেবো গাংনী উপজেলায়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জুয়েলকে। আমরা আরেকজন ভাইকে এখানে দেখছি, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। কি নাম ভাই আপনার? মন্টু মিয়া। তো আপনি কি এই পেঁয়াজটা দেখছেন যে গ্রীষ্মকালীন পেঁয়াজ এর আগে কখনো হয়েছে এলাকাতে? না, দেখেন নাই।
এবার প্রথম দেখছেন, তা আপনার কি মনে হচ্ছে যে এখানে কি পেঁয়াজ হবে, পেঁয়াজ হবে? করলে করা যাবে। আপনারা যে সহযোগিতা করেছেন, সহযোগিতার কথা বলে নেওয়া আচ্ছা চালু আচ্ছা। করতে আমার তো জানি বীজ নিয়েছি, ও বলছে কি কিনে নিয়েছি, কথা বলছেন, ও বলছে বীজ কিনে নিয়েছি, আমি এখনো পেঁয়াজ পেয়ে দিয়েছি, আমরা ইন্ডিয়ান পেঁয়াজ পেয়ে দিয়েছি, বুঝছেন, পেঁয়াজ গত বছরে পেঁয়াজ পেয়েছিলাম ইন্ডিয়ান, এবারে পেঁয়াজ পেয়েছি, কেন ওকে আমি বললাম এই পেঁয়াজ তো বললো হয় আমি পেঁয়াজ কিনে নিয়েছি, কোথা থেকে কি এই কথাটা সঠিকও বলিনি, কেন ও একই ভাষা আবার ওটা আমি সঠিক কথা বলি, কিন্তু ওকে বলিনি আপনারা যে সহযোগিতা পেয়েছেন আর এই বীজটা যে আপনারা দিয়েছেন এটা কাজে দেবে। আমরা তার মানে আপনি মনে করছেন যে আগামী বছর যদি পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি আপনাকে কিছুটা হেল্প করে, আপনি আবার এই অবশ্যই পেঁয়াজ করব। করবেন? অবশ্যই করবেন, হ্যাঁ? অবশ্যই, একসাথে দুইজনে করি, ও তামাক করছে আমার আচ্ছা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে, দুইজন আপনাকে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। বলিনি, সত্যি হ্যাঁ। কথা বলছি, ছোট ভাই তা আমি বললাম, আচ্ছা। মানে